রাসূলের প্রিয় সাহাবী সালমান ফারসি নাম শুনছেন? যার বয়স হয়েছিল 250 বছর। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বয়স্ক ছিলেন, সবচেয়ে বেশি বয়স পেয়েছেন কত বছর? কত বছর? 250 বছর বয়স। বাড়ি কিন্তু তার মক্কায়ও না মদিনায়ও না, তার বাড়ি হলো পারস্যে। এই কারণে তার নাম ফারসি। রোম পারস্যদেরকে আগে ফারসি বলা হতো। তার বাড়ি হলো সেই পারস্যে, রোম পারস্যে। এই আয়াত নাজিল হওয়ার পরে ফজরের নামাজ পড়ে সালমান ফারসি আল্লাহর নবীর সামনে এসে বলে, ওগো নবীজি, আজকে রাত্রে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। নবীজি বলে, সালমান তুমি কেন বেশি খুশি হয়েছো? বলো, গো আল্লাহর নবী, আজকে রাত্রে আল্লাহ তাআলা আপনার উপরে একটা আয়াত নাজিল করছে, এই কারণে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। নবীজি বলেন, কোন আয়াত? তুমি আমাকে পড়ে শোনাও। আল্লাহ নবী তো জানে, তারপরে বলে, তুমি পড়ে শোনাও। সালমান ফারসি বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার হাতে হেদায়েতের দায়িত্ব দেয় নাই, এই কারণে আমি সবচেয়ে খুশি হয়েছি। কথাটা কেমন না? নবীজির প্রিয় সাহাবী বলতেছে, মনে করেন এই ইমাম সাহেবকে আমি অনেক ভালোবাসি। আমি বলি, ভাই আপনার হাতে কমিটি মাদ্রাসার কোনো দায়িত্ব দেয় নাই, এই কারণে আমি খুশি হয়েছি। তাহলে হ্যাঁ, একটু কষ্ট পাবে কি পাবে না? যে মিয়া আপনি আমার আপন মানুষ, একটু দায়িত্ব ঠাইত্ব থাকলে আমি আর একটু বেশি ক্ষমতা খাটাইতে পারতাম। আপনি আমার আপন মানুষে আমি, আপনি আমার এমন ক্ষতি করতেছেন। কথা কন, উদাহরণ বুঝছেন তো? আল্লাহ নবী বলতেছেন, আপনার হাতে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় না, এই কারণে আমি সালমান খুশি হয়েছি। নবীজি ডাক দিয়ে কয়, কারণ কি এত খুশি হওয়ার? বলে, নবীজি আপনার হাতে যদি আল্লাহ হেদায়েতের দায়িত্ব দিত, আপনি আপনার চাচা আবু তালিব রে এত বুঝাইছেন, এত বুঝানো লাগতো না। আপনার হাতে হেদায়েতের দায়িত্ব থাকলে আপনি প্রথমেই তাকে হেদায়েত দিয়ে মুসলমান বানায় দিতেন। ঠিক কিনা বলেন? তারপরে মক্কায় যত কাফের আছে সবাইকে আপনি হেদায়েত দিয়ে মুসলমান বানায় দিতেন। আল্লাহু আকবার। এইভাবে করে হেদায়েত দিতে দিতে আমি সালমান রোম পারস্য থেকে কবে হেদায়েত পাইতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না। ঠিক কিনা বলেন? আগে আপনি মক্কার সব কাফেরদেরকে হেদায়েত দিতেন, তারপরে হেদায়েত দিতে 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 কবে যে আমি রোম পারস্য থেকে সালমান হেদায়েত পাইতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না। কারণ আমি ছিলাম একজন মূর্তি পূজক। আমি একটানা 120 বছর, একটানা আমি 120 বছর আমি 3টা ধর্ম পালন করেছি। এক নম্বরে আমি হিন্দু ধর্ম মূর্তি পূজা করেছি। মূর্তি পূজা আমি 40 বছর পর্যন্ত আমি হিন্দু ধর্ম মূর্তি পূজা আমি করেছি। 40 বছর পর্যন্ত আমি কোনো শান্তি পাই নাই। কারণ আমি চেয়েছিলাম এই পৃথিবীর জমিনে সবচেয়ে সত্য ধর্ম কোনটা। 40 বছর পরে আমি আবার 40 বছর ইহুদিদের ধর্ম পালন করেছি। 40 বছর ইহুদিদের ধর্ম পালন করে আমি শান্তি পাই নাই। 80টা বছর আমার জীবন থেকে চলে গেছে। তারপরে আমি 40 বছর খ্রিস্টানদের ধর্ম পালন করেছি। এই 40 বছর খ্রিস্টানদের ধর্ম পালন করে আমি শান্তি পাই নাই। আমার জীবন থেকে 120 বছর কেটে গেছে। 120 বছরে আমি শান্তি পাই নাই। আমি শুধু খুঁজতেছিলাম এই পৃথিবীর জমিনে শান্তির ধর্ম কোনটা আছে, মুক্তির ধর্ম কোনটা আছে, সত্য ধর্ম কোনটা আছে। এই ধর্ম তালাশ করার কারণে, তালাশ করতে যায় আমি রোম পারস্য থেকে মক্কায় মদিনায় চলে এসেছি। আল্লাহু আকবার। সালমান ফারসির বয়স ছিল 250 বছর। 250 বছরের মধ্যে তিনি 120 বছর 3টা ধর্ম পালন করছে। কয়টা ধর্ম? 40 40 3 40 কত হয়? সালমান ফারসি বলে, আমি শান্তি পাই নাই। আমার মনের তামান্না ছিল সত্য ধর্ম কোনটা। একদিন আমি দেখি খ্রিস্টানের পাদ্রীরা বৈশা বৈশা তারা বাইবেল পড়তেছে, ইনজিল পড়তেছে। আমি খ্রিস্টান পাদ্রীর কাছে গেলাম। খ্রিস্টান পাদ্রী আমাকে খুব ভালোবাসতো। আমি জিজ্ঞেস করলাম, সত্যি করে বলেন, আপনি খ্রিস্টানদের ধর্মগুরু, এই পৃথিবীর জমিনে সত্য কোন ধর্ম আছে কিনা? কারণ সে তো 80 বছর 2 ধর্ম দেখে আসছে। কথা বুঝেন না? এখানে তো তাকে ভুলভাল বোঝানোর কিছুই নাই। এখন তো তিনি খ্রিস্টান ধর্ম পালন করতেছেন। বলতেছে, শোনেন, 80 বছর 2টা ধর্ম পালন করছি, আসলে শান্তি
শান্তি চাই। শান্তি কিসের মধ্যে? কথা না, এত বছর ওয়াজ শুনলেন এখনো বলতে পারেন না শান্তি কিসের মধ্যে? কেন তা দাওয়াত ও তাবলীগরা দাওয়াত দেয় না? ভাই একমাত্র শান্তি হলো দিনের মধ্যে। দিন ঠিক কিনা বলেন? কত কোটিপতি ডাক্তার ইঞ্জিনিয়ার যায় দেখেন মাটির মধ্যে শুয়ে আছে। কথা কন, আরে কথা বল না কেন? তাহলে শান্তি কিসের মধ্যে? শান্তি কিসের মধ্যে? ইসলামের মধ্যে। আপনি হাজার কোটি টাকার মালিক, রাজপ্রাসাদে ঘুম আসে না। আল্লাহর দিনের জন্য কাজ করে মসজিদে যে ফুলরে ঘুমায় থাকেন, দেখবেন ঘুমাইসা পড়বে। শান্তি তো পাইতে হইব, ঠিক কেন বলেন? আমি ছোটবেলায় পুরান ঢাকা এক মসজিদে নামাজ পড়াইতাম। নবাব পড়লেন পুরান ঢাকা যে জায়গায় বাংলাদেশের সব মেশিনারি ব্যবসায়ী। তো আমার একজন মসজিদের সভাপতি কামাল শাহ, হ্যাঁ আমার হুজুর বিশ্বাস করেন জীবনে বেহালায় বহুত কিছু খাইছি, বহুত কিছু দেখছি, কিন্তু শান্তি বি পাইতাছি না। রাইতে ঘুমাইতে গেলে ঘুমা হয় না। কি হয় না? এত সুন্দর বাড়ি করছি, ঘরে এসি আছে, এত খাওয়া দাওয়া টাকা পয়সা কোনো কিছু অবনীক, কিন্তু ঘুমা হয় না। তা আমার হুজুর ওই এলাকার কিছু তাবলীগের লোক এসে দাওয়াত দিছে, ভাই চলেন মসজিদে যাই, একটু ভাই নামাজ কালাম পড়েন, আল্লাহর দিন শিখেন। তো প্রথম ভাই আমি এদেরকে পাত্তা দেই নাই, বুঝছেন হুজুর? আমার এমনি কইতাছে পুরান ঢাকায় তো পাত্তা দেই নাই। পরে হুজুর সত্যি বোঝানোর পর আমি একদিন আমার ঘরের স্ত্রীর করলাম, এই হুজুর প্রত্যেকদিন দোকানে জ্বালায়, তো কি গো একটু জামুনি তাবলিগে জামুনি, কি সময় টময় দিমু? এর বউকে যাও, তুমি তো সারাদিন বয়ে বয়ে খালি সিগারেট টানো, আর কোনো খেয়াল কাম পাও না, যাও একটু আল্লাহর কাম করে হো। হুজুর বিশ্বাস করেন বাজার থেকে গাড়ি একটা লয়া মসজিদে গেলাম গা, বাসায় এত ভালো ভালো খাই কিন্তু এত মজা লাগে না। ওখানে দেখলাম কি খিচুড়ি মিচুড়ি পাকাই দিছে, আরে খাওয়ার পরে পুরা রাইতে বেলা নামাজ পড়লাম, আলা ঘুমায় পড়লো। মসজিদে ফ্যান ছেড়ে ঘুমায় গেলাম গা, এসির নিতে এত আরামে ঘুমায় না, এসির নিচে এত আরামে ঘুমায় না। রাত 1টা বাজে দিকে হুজুর দুইজন লোক হাত টিপতে আছে, পাও টিপতে আছে। আমি মনে করছি আমার বউ আবার কি শোলমোল টিপতে আছে নাকি? আমার বউ তো জীবনে আমার শোল টিপে না। দুইজনে আমার শোলমোল টিপতে আছে। আগে ভাই উঠেন, নামাজে লেগে ওঠেন ভাই, তাহাজ্জুদের সময় হয়েছে, আল্লাহ জীবনে ফজর পড়ি না, দিদি আল্লাহ তাহাজ্জুদের লেগে ডাকতেছে। কথা বুঝেন না? শান্তি কিসের মধ্যে? কথা বলেন হুজুর। আমি মনে করেন মুরব্বী বাবাজিরা আমার এমনি শোল টিপতেছে, তা আমার কি লজ্জা শরম আছে না? আমি সব ফালাই দিয়ে উঠে গেলাম। ও যেখানে যে দেখি একজনে আলায় মেশক লয়ে খাড়া রয়েছে, আর একজনে আলায় গামছা লয়ে খাড়া আছে, মনে হয় আমি নতুন জামাই। আরেকজনে আমার লেগে টয়লেট পরিষ্কার করে দিতেছে। আরে আমি উঁচু করা শেষ, দেখি একজন গামছা দিয়ে আমার মুছাই দিতেছে। আরে আজীব ব্যাপার, এমন খেদমত আমার কেউ করে নাই। শ্বশুর বাড়ি গেলে এমন সার্ভিস আমার দেয় না। তা হুজুর বিশ্বাস করেন 3টা দিন আছিলাম, মনে হয় একেবারে বেহেশতের মধ্যে আছিলাম, বেহেশতের মধ্যে আছিলাম। আমি জিজ্ঞেস করলাম, ভাই সত্যি করে বলেন 3টা দিন ছিলেন কেমন লেগেছে? বলে হুজুর মিছা কথা কমো না, জীবনে বহুত মিছা কথা কইছি, কিন্তু তাবলীগে যে হুজুর এত মজা পাইছি। আর ওরা কি রান্ধে না রান্ধে হুজুর এত মজা কেমনে লাগে? তাবলীগে কখনো গেছেন? খালি দূর থেকে আসে কিছু মানুষ সমালোচনা করে, ঠিক কিনা বলেন? আরে যান না, যান। আমি প্রোগ্রাম করার জন্য থাইল্যান্ডে গিয়েছিলাম। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে 800 কিলোমিটার ইয়ালা একটা শহরে। সেখানে দাওয়াত ও তাবলীগের বিশাল ইজতেমা হয়, 8 থেকে 10 লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়। সেই থাইল্যান্ডের মুসলমানরা বলে, আমরা প্রতি বছর তোমাদের বাংলাদেশে টঙ্গীর ইজতেমায় যাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান যেটা বলছিলাম, সালমান ফার্সি ওই খ্রিস্টান পাদ্রীকে বলেন, সত্যি করে বলেন আমি তো 80 বছর 2টা ধর্ম পালন করেছি, একটা মূর্তি পূজা আর একটা ইহুদিদের ধর্ম। 80 বছরে আমি কোনো শান্তি পাই নাই। আপনার ধর্ম আমি এখন পালন করতেছি, এইটার মধ্যে আমি শান্তি পাই না। নিশ্চয় এই পৃথিবীর জমিনে একটা শান্তির ধর্ম আছে, একটা মুক্তির ধর্ম আছে। আপনি আমাকে সত্যি করে বলেন, আসলে এই পৃথিবীতে আর কোন শান্তির ধর্ম, সত্য ধর্ম আছে কিনা?
খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, সালমান, আমি আপনাকে একটা সত্য ধর্মের সন্ধান দিব, কিন্তু এই কথা আপনি কোন খ্রিস্টানকে বলতে পারবেন না, বললে কিন্তু তারা আমাকে হত্যা করবে। সালমান ফার্সি বলেন, ঠিক আছে বলবো না, বলেন বলেন সত্য ধর্ম কোনটা? এবার খ্রিস্টান পাদ্রী বলে, সালমান শোনেন শোনেন, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। তিনি হবেন একমাত্র সত্য ধর্মের অনুসারী। আল্লাহু আকবার। ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মগুলো বিলুপ্ত হয়ে গেছে। আপনি যদি শান্তি পেতে চান, সত্য ধর্ম পেতে চান, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন। কিন্তু শোনেন শোনেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি রোম পারস্যে পাবেন না। আপনাকে যদি তাকে পেতে হয়, আপনাকে চলে যেতে হবে মরুভূমির দেশে, খেজুরের দেশে, পাথরের দেশে, বালুকণার দেশে। তিনি ওই দেশে জন্মগ্রহণ করেছেন, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর তিনি হলেন সত্য নবী, তিনি হলেন সত্য নবী। তারপরে আর কোন এই পৃথিবীতে নবী আসবে না, তারপরে আল্লাহ তাআলা পৃথিবীতে আর কোন নবী পাঠাবেন না। তবে কথা হলো, ওই যে আপনি ওই নবীর হাতে হাত রাখা আপনি যখন পাবেন তখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন, আর দেরি করবেন না। কিন্তু ওই নবীকে চিনার জন্য তিনটা শর্ত আছে, তিনটা আলামত আছে। এই তিনটা আলামত যদি তার মধ্যে আপনি দেখতে পান, কারণ এই পৃথিবীতে শেষ জামানায় অনেক মানুষই নিজেকে নবী দাবি করে, ঠিক কিনা বলি? কিন্তু যিনি শেষ নবী হবেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার মধ্যে তিনটা আলামত থাকবে, তিনটা চিহ্ন থাকবে। এই তিনটা আলামত, তিনটা চিহ্ন যদি তার মধ্যে পান, আর দেরি করবেন না, আপনি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। এবার সালমান ফার্সি বলেন, তাড়াতাড়ি করে বলেন, দেরি করবেন না। আমি তিনটা ধর্ম 120 বছর পালন করলাম, শান্তি পাই না। আমি সত্য ধর্ম চাই, আমি একমাত্র রব্বুল আলামিনকে খুঁজে পেতে চাই। এই পৃথিবীর যিনি মালিক, এই দোজাহানের যিনি মালিক, সারা পৃথিবীর যিনি কুল কায়নাতের মালিক, ওই রবকে আমি খুঁজে পেতে চাই। ওই রব ছাড়া আমি জমিনে শান্তি পাইতেছি না। আল্লাহু আকবার। ওই রবের সাথে আমি সম্পর্ক করতে চাই। তাড়াতাড়ি করে আমাকে বলে দেন, শেষ নবীকে চেনার তিনটা আলামত কি কি? এক নাম্বার পাদ্রী বলতেছেন, এক নাম্বার আলামত হলো, আপনি যখন ওই নবীকে দেখবেন, প্রথমে তার জন্য কিছু সদকার মাল নিয়ে যাবেন। কিসের মাল? কিছু সদকা নিয়ে যাবেন। দ্বিতীয় নম্বরে তার জন্য কিছু হাদিয়া নিয়ে যাবেন। তৃতীয় নম্বরে তার ডান বাহুর মধ্যে একটা গোশতের টুকরা থাকবে, ওই গোশতের টুকরার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তিনি হলেন আল্লাহর পয়গম্বর, ঠিক কিনা বলেন? কিন্তু শোনেন সালমান, সাবধান সাবধান, এই তিনটা আলামত যদি না পান, তাহলে আপনি তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হবেন না। তার মানে আপনি দুনিয়াতে শান্তি পাবেন না, ঠিক কিনা বলেন? সালমান ফার্সি এই কথা শুনে বললেন, ঠিক আছে এবার বলেন আমি কিভাবে সেই মদিনায় যাব? বলে, আপনি যদি মদিনায় যেতে চান, এই রোম পারস্য থেকে আপনি সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যাবেন। সেখানে প্রতি বছর ব্যবসা করার জন্য একদল ব্যবসায়ী কাফেলা আসে, তাদের সঙ্গী হয়ে আপনি মদিনায় চলে যাইবেন। আর মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীকে পাওয়ার সাথে সাথে দেরি করবেন না, আপনি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। আল্লাহু আকবার। মুসলমান এবার আসেন। সালমান ফার্সি সত্য ধর্ম পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নবীকে পাওয়ার জন্য কত কষ্ট করেছেন, কত নির্যাতন জুলুম সহ্য করেছেন। সালমান ফার্সি বাড়িতে গেলেন, যায় তার মাকে বললেন, মা, ও মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, 10 মাস 10 দিন আমাকে তুমি গর্ভে ধারণ করেছো। মা, তোমাকে আমি ভালোবাসি, তবে আজকে একটা সত্য কথা বলি মা, তুমি যেই ধর্মে দীক্ষিত, আমি তোমার ধর্ম 40 বছর পালন করেছি, ইহুদি ধর্ম 40 বছর পালন করেছি, খ্রিস্টান ধর্ম 40 বছর পালন করেছি, 120 বছর জীবন থেকে চলে গেছে মা, আমি কোনো শান্তি পাই
পাই নাই, আমার মধ্যে শান্তি আসে না। কিন্তু আমি জানি এই পৃথিবী সৃষ্টি করেছেন একজন, তার নাম হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলি? আমি সেই রবকে খুঁজে পেতে চাই, আমি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে পেতে চাই। মা, আমি আর রোম পারস্যে থাকবো না, আমি মদিনায় চলে যাব। সালমান ফার্সির মা ডাক দিয়া বলে, বাবা রে, এই কথা তুই কেমনে বলস? আমি মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করেছি, এত কষ্ট করে আমি তোকে বড় করেছি, তুই আমার আদরের সন্তান, তুই আমাকে ছেড়ে মদিনায় চলে যাবি, কিভাবে থাকতে পারবি রে বাবা? সালমান ফার্সি বলে, মা আমি দুনিয়ার সব ছাড়তে পারবো, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে আমাকে খুঁজে পেতেই হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সালমান ফার্সির মা এই কথা শোনার পরে তার বাপকে ডাক দিয়ে বলে, এদিকে আসো, অবস্থা তো ভালো না, তোমার সন্তান এই কথা বলতেছে, সে আর দেশে থাকবে না, সে নাকি চলে যাবে মদিনায়, কোন নবীর নাকি আবির্ভাব ঘটেছে, তার হাতে হাত রেখে সে মুসলমান হবে, সে কালেমা পড়বে। এই কথা শোনার পরে সালমান ফার্সির বাবা বলে, আমার একমাত্র আদরের সন্তান, সে যদি আমাদেরকে ছেড়ে চলে যায় আমাদের কি অবস্থা হবে? সালমান ফার্সির বাবা তার আত্মীয় স্বজনকে ডাইকা বললেন, এই সন্তানকে হাতের ভিতরে শিকল বাঁধো, পায়ের মধ্যে শিকল বাইধা তাকে ঘরে আটকায় রাখো, সে সুযোগ পেলেই কিন্তু সে চলে যাবে। এইভাবে করে সালমান ফার্সিকে তার মা তার বাবা হাতে পায়ে শিকল বেঁধে ঘরের মধ্যে বছরের পর বছর আটকায় রাখছে, যাতে সন্তান ঘর থেকে বের হতে না পারে। যখন সালমান ফার্সির মা বাবা বেড়াইতে গেছে, বোনকে ডাক দিয়া বলে, ছোট বোন এদিকে আয়, তোকে তো আমি অনেক ভালোবাসি, একটু উপকার কর, আমার হাতের শিকলটা একটু খুইলা দে, আমার হাতের শিকলটা একটু খুইলা দে, তুই তো আমার বোন, আমি তো তোর ভাই। তো ভাই বোনের মাঝে কিন্তু একটা মধুর সম্পর্ক। মা বাবা বাড়িতে নাই, বোনে কি করছে, শিকলটা খুইলা দিছে, দেখে যে ভাইয়ের শরীরে দাগ পড়ে গেছে, পায়ে দাগ পড়ে গেছে। এই দৃশ্য দেখা বোন আর সহ্য করতে পারে না, কান্না করে দিছে যে, ভাই রে, তুমি কোন নবীর জন্য এমন পাগল হইছো যে মা ছাড়তে চাও, বাবা ছাড়তে চাও, দেশ ছাড়তে চাও, ভাই বোন ছাড়তে চাও? সালমান ফার্সি বলে, বোন রে, যে নবীর জন্য পাগল হয়েছি, ওই নবীকে না পাওয়া পর্যন্ত আমি সালমান কোনোদিন শান্তি পাবো না, কোনোদিন সুখে থাকতে পারবো না। এই কথা বলে বোনকে বলে, বোন, মাকে আমার কথা বলিস, মা যেন আমাকে ক্ষমা করে দেয়, সেই নবীকে পাওয়ার জন্য আমি এখনই রওনা দিব সেই মদিনায়। সালমান ফার্সি ঘর থেকে কিছু অর্থ করে নিয়ে তিনি রোম পারস্য থেকে যাত্রা করে কষ্ট দিন রাত সফর করে হাদিস শরীফের মধ্যে বিশাল বর্ণনা আসছে। এই ঘটনা যখন সালমান ফার্সি সাহাবীদেরকে শোনাইতেছেন, মাঝে মাঝে সাহাবীরা ডাক দিয়ে বলতো, সালমান, তুমি যে হিজরত কইরা সেই পারস্য থেকে মদিনায় আসছো, এই ঘটনাটা একটু আমাদেরকে শোনাও। যখন সালমান ফার্সি এই ঘটনা শোনাইতো, কারণ ওই সময় তো আধুনিক রাস্তাঘাট ছিল না, বিমান ছিল না, প্রাইভেট কার ছিল না, দিনের পর দিন, রাতের পর রাত উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে হাজার হাজার কিলোমিটার মরুভূমি পাড়ি দিতে হয়েছে। ঠিক কিনা বলেন? খাবার ছিল না, পানি ছিল না। এবার চিন্তা করেন কি অবস্থাটা হয়েছে। সালমান ফার্সি বলেন, আমি সেই রোম পারস্য থেকে কয়েক মাস সফর করে আমি সিরিয়ার রাজধানী দামেস্কে গেলাম, যে জিজ্ঞেস করলাম, দামেস্কের মানুষ, তোমরা কি জানো আরবের ব্যবসায়ীরা কবে দামেস্কে আসবে? বলে, আরবের ব্যবসায়ীরা তো একদল আসছে, ওই মসজিদের পাশে তারা ব্যবসা করতেছে। সালমান ফার্সি দৌড়ে চলে গেলেন, দেখেন আরবের এক ব্যবসায়ী কাফেলা ব্যবসা করতেছে। সালমান ফার্সি বলে, ভাই, তোমরা কি মদিনা থেকে এসছো? বলে, আমরা মদিনা থেকে আসছি। তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি রোম পারস্যে। তাই মদিনায় কেন যাবা? বলে, ভাই, ইসলাম ধর্ম গ্রহণ করবে তো মিথ্যা কথা তো আর বলতে পারে না, কিন্তু যারা ব্যবসা করতে আসছে ওরা তো কাফের, ওরা তো মূর্তি পূজক। বলে, ভাই, আমি 120 বছর 3টা ধর্ম পালন করেছি, আমি শান্তি পাই না। আমি খ্রিস্ট ধর্মের কিতাবের মধ্যে পাদ্রীর কাছে শুনতে পেয়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে, তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ভাই, আমাকে একটু দয়া করো, আমাকে একটু মদিনায় নিয়ে যাও, আমি সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। ব্যবসায়ী কাফেলার যিনি সর্দার, তিনি ছিলেন ইহুদি। মনে মনে কে তোরে পাইছি, তে আমাদের শত্রু মুহাম্মদের সাথে হাত মিলাবি না, তার হাতে যে তুই কালেমা পড়বি। আচ্ছা ঠিক আছে, সুন্দর সুন্দর কথা বলে, ঠিক আছে, আচ্ছা তোমাকে আমরা মদিনায় নিয়ে যাব, শর্ত আছে, টাকা পয়সা কি আছে দাও। বলে, ভাই, সব দিয়া দিমু, মদিনায় নিবা তো? বলে, দাও।
সব দিয়া দিছে, আর কিচ্ছু নাই সালমান ফার্সির কাছে। শর্ত ছিল রাস্তাঘাটে খাবার টাবার দিবে, একেবারে নিরাপদে মদিনায় পৌঁছে দিবে। কিন্তু সালমান ফার্সিকে কোনো খাবারও দেয় না, পানি পর্যন্ত দেয় না। দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে 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 সেই দামেস্ক থেকে প্রায় সিরিয়া মদিনার দূরত্ব হলো প্রায় ১৫০০ কিলোমিটার। কত হাজার কিলোমিটার চিন্তা করা যায়? তারা ইসলামের জন্য কত কষ্ট করেছেন সাহাবীরা, দিনের জন্য কত কষ্ট করেছেন সাহাবীরা। আর আমরা একটু শীতের মধ্যে রাত্রবেলা ওয়াজে আসতে চাই না, ঠিক না? ২-৩ মাইল দূরে কোন হক্কানি আলেম আইলে তার মজমায় আমরা যেতে চাই না, অলসতা করি। অথচ রাসূলের সাহাবী দিন পাওয়ার জন্য সেই রোম পারস্য থেকে দিনের পর দিন, রাতের পর রাত সফর করে করে তিনি ওই ব্যবসায়ী কাফেলার সাথে মদিনায় আসলেন। ঠিকমতো খাওয়াও নাই, পানিও নাই, গোসলও নাই, ঘুমও নাই, অবস্থা পুরাই খারাপ। এখন আয়েশা ব্যবসায়ী কাফেলার জিজ্ঞেস করে, ভাই কোথায় বলো, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোথায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার বাড়িটা আমাকে চিনায় দাও। ইহুদি বলে, তোর বাড়ি চিনাইতেছি। তিনি বাজারে নিয়ে সালমান ফার্সিকে গোলাম হিসাবে বিক্রি করে দিলেন। বলল, ভাই তুমি আমার সাথে এই বেঈমানিটা করলা? আমি মা বাবা ছাইরা কত দূর থেকে আসছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্য। এই মদিনায় আমার কেউ নাই আপন, তুমি আমাকে গোলাম হিসাবে বিক্রি করে দিলা। এই কথা বলার সাথে সাথে ইহুদি সালমান ফার্সির গালের মধ্যে সজোরে একটা চটকানা মেরেছে, গালের মধ্যে হাত দিয়ে একটা আঘাত করেছে। সালমান ফার্সি বলে, এই থাপ্পড়টা খাওয়ার পরে আমি মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যথা মনে হয় না যে আমার গাল থেকে গিয়েছে। তারপর আমি ইহুদির হাত ধরে বলি, ভাই সত্যি করে বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে? বলে, কথা বললে একদম শেষ করে দিব, যা গোলাম হিসেবে বিক্রি করে দিলাম, গোলামি কর আর মুহাম্মাদের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হবি। তোকে আমি মজাটা বুঝাইতেছি, কোনদিন তুই মুহাম্মদকে খুঁজে পাবি না। আমি তোকে গোলাম হিসেবে বিক্রি করে দিছি, রোম পারস্য থেকে আসছস, এবার গোলামি করে খা। কিন্তু সালমান ফার্সি বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি জানি আমার রব আমাকে সঠিক পথ দেখাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খেজুরের বাগানে বছরের পর বছর আমি কাজ করতে লাগলাম, গোলামি করতে লাগলাম। হঠাৎ করে একদিন শুনি একজন ইহুদি দৌড়ায় খেজুরের বাগানে এসে আমার মালিককে বলতেছে, এ মদিনার বাসীরা, আমাদের কপাল পুড়ে গেছে। এ মক্কার অধিবাসীরা, আরবের মানুষরা, আমাদের কপাল পুড়ে গেছে। ইহুদি সর্দার ডাক দিয়ে বলে, কি হয়েছে? আরে একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সে নিজেকে নবী দাবি করে, আর তার কাছে মক্কার যুবকেরা, মদিনার যুবকেরা তার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা শোনার পরে আমি খেজুর গাছ থেকে আমি কি লাফ দিয়ে নামছি না আস্তে আস্তে নামছি আমার মনে নাই। আমার মনে হয় এই কথা শোনার সাথে সাথে আমি খেজুর গাছ থেকে মাটিতে পড়ে গেলাম, আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। ওই ইহুদি যুবককে হাত ধরে বললাম, ভাই সত্যি করে বলো, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায় আছে? আমাকে একটু তার কাছে নিয়ে যাও। এই কথা বলার পরে ওই ইহুদি সালমান ফার্সির গালের মধ্যে আর একটা চটকানা মারলো। সালমান ফার্সি বলে, ভাই একটা না, দুইটা না, তিনটা না, তুমি আমাকে মারতে মারতে শেষ করে ফেলো, তারপর আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাও। কারণ রোম পারস্য থেকে মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার। ওই বাগানের যিনি মালিক ছিলেন তিনি বললেন, থাক, ও তো আমার বিশ্বস্ত গোলাম, এত ভালো ছেলে আমি জীবনেও দেখি নাই। মা বাবা ছেড়ে রোম পারস্য থেকে আসছে, বইলা দাও আল্লাহর নবী মুহাম্মদ কোথায় আছে। এবার বলল, যাও যাও, তুমি যদি মুহাম্মদকে পাইতে চাও, যাও ওই ঘরের মধ্যে যায় দেখো, আবু আইয়ুব আনসারীর ঘরের মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আছে। সালমান ফার্সি বলেন, আমি কিছু খেজুর নিয়ে আল্লাহর নবীর কাছে দেখা করার জন্য গেলাম। দেখি সাহাবীরা আল্লাহর নবীর চতুর্পাশে বসে আছেন আর তাদেরকে দ্বীনের কথা শোনাচ্ছেন। আমি আমার জীবনের প্রথম যেদিন আল্লাহর নবীকে দেখলাম, এত সুন্দর, এত সুন্দর, মানুষের চেহারা এত সুন্দর হয় না। আমার কাছে মনে হলো পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সালমান ফার্সি
বলে এত সুন্দর মানুষ হয় না, নবীর চেহারা দেখা মনে হলো পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আমি নবীকে কিছু সদকা দিলাম যে ওগো আল্লাহর নবী, আমি আপনার জন্য কিছু সদকা নিয়ে আসছি। নবীজি সদকার মাল হাতে নিয়ে বলে আমি সদকা খাই না, সদকা আমার জন্য খাওয়া জায়েজ না। নবীজি সাহাবীদের মাঝে বিলায় দিলেন। সালমান ফার্সি বলে তিনটার মধ্যে একটা প্রমাণ বাকি আছে। কয়টা? জোরে বলেন কয়টা? সালমান ফার্সি বলেন দ্বিতীয় দিন আমি কিছু হাদিয়া নিয়ে গেলাম। হাদিয়া কথা বলার সাথে সাথে আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিলেন। তিনি নিজে হাদিয়ার মালগুলো খেলেন আর সাহাবীদের মাঝে বিলিয়ে দিলেন আর বললেন এখানে কিছু কাঁচা খেজুর আছে, এগুলো রেখে দাও, এগুলো যত্ন করে রেখে দাও, তোমরা পরে খাবা, আমরাও খেতে পারবো, আমিও খেতে পারবো। নবীজি এত খুশি হলেন হাদিয়ার মাল পেয়ে। আমি দুইটা আলামত পেয়ে গেলাম, আর বাকি আছে কয়টা? একটা আলামত, এটা তো নবীজি জামা, তার শরীর মোবারকের মধ্যে জামা আবৃত। আল্লাহ তাআলা নবীজির ডান বাহুর মধ্যে একটা গোশতের টুকরার মধ্যে আল্লাহ তাআলা মোহরে খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছেন। কিন্তু নবীজি তো জামা পরা, এই সিলটা, এই গোশতের টুকরাটা সালমান ফার্সি বলে আমি কিভাবে দেখব? আমি একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত আল্লাহ নবীর পিছনে পিছনে যাই, দেখি নবীজি কোথাও জামা মোবারক খোলে কিনা। আল্লাহ নবী 3 দিন পর্যন্ত জামা মোবারক খুললেন না। একদিন নবীজি জানাজার নামাজ পড়ে আসতেছেন, সাথে সাহাবীরাও আছেন। আমি নবীজির পিছনে পিছনে হাঁটতেছি, নবীজি আমাকে ডাক দিছে, তাল এদিকে আসো, ইয়া শাবাব, হে যুবক, ইমশি মাই, আমার সাথে চলো। নবীজি আমাকে হাত ধরে বাড়িতে নিয়ে গেলেন। নবীজি আমাকে জিজ্ঞেস করলেন মান আনতা মা আনতা, তুমি কে, কি তোমার পরিচয়? তুমি 2 দিন আগে আমাকে আয়েশা সদকার মাল দিলা, আবার হাদিয়া দিলা, কারণটা কি? আমার পিছনে পিছনে তুমি কেন ঘোরো? বলে আনা সালমান ফার্সি মিন ফার্সি, আমি ফার্সি, আমি সেই জিতু মিনাল ফার্সি, আমি সেই রোম পারস্য থেকে মদিনায় এসেছি। কেন এসেছো, কারণটা কি? সালমান ফার্সি চুপ কইরা আছে। আল্লাহর নবী নিজের জামা মোবারক খুলে বলতেছে, এই যুবক, তুমি আমাকে প্রমাণ চাইতেছো আমার কাছ থেকে, আমাকে তুমি যাচাই করতেছো আমি সত্য নব কিনা। দেখো দেখো, আল্লাহ তাআলা আমার শরীর মোবারকের মধ্যে খতম নবুয়তের একটা সিল মেরে দিয়েছে। সালমান ফার্সি ডাক দিয়া বলে, আমি যে আপনাকে প্রমাণ পাওয়ার জন্য আপনার পিছনে পিছনে ঘুরতেছি, আপনি জানেন কিভাবে? আল্লাহর নবী বলেন, আমি যদি না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল, যাও যাও আমার হাবিবকে বলে দাও, এই যে আমার এক প্রিয় বান্দা, তাকে দেখার জন্য তিনি সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য আর এই বান্দাটা ঘুরতেছে আমার বন্ধুর মোহরে খতম নবুয়তের সিল দেখার জন্য, মোহর দেখার জন্য। আল্লাহর নবী জামা মোবারক খুলে বলে, যুবক তাকায় দেখো, আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে মোহরে খতম নবুয়তের সিল মেরে দিয়েছেন। আমার পরে এই পৃথিবীর জমিনে আর কোন নবী আসবে না, আমি হলাম শেষ নবী। সালমান ফার্সি বলেন, এই কথা বলার পরে আমি আল্লাহর নবীকে ধইরা নবীজির কপাল মোবারকে একটা চুমু দিলাম আর নবীজিকে বললাম, ওগো নবী, আমি তো কোনো মদিনার মানুষ না, মক্কার মানুষ না, আমি হলাম রোম পারস্যের মানুষ, আমি তো মুসলমান না। আমি 40 বছর ইহুদি ধর্ম পালন করেছি, 40 বছর আমি হিন্দু ধর্ম পালন করেছি, 40 বছর আমি খ্রিস্টান ধর্ম পালন করেছি। আমি শান্তি পাই নাই, শান্তি পাই নাই। আমি জানি একমাত্র শান্তি আছে ইসলামের মধ্যে। এই কারণে আপনাকে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমি রোম পারস্য থেকে, আমি আমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, নিজের দেশ ত্যাগ করে, পরিবার পরিজন ত্যাগ করে একমাত্র আপনাকে পাওয়ার জন্য আমি মদিনায় চলে এসেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় ত্যাগ, চিন্তা করা যায়? ত্যাগ না? জি। নবীজি এত খুশি হইলেন, সালমান ফার্সিকে জড়ায় ধরলেন, জড়ায় ধরে বলে, আসো, তোমাকে আমি এখনই মুসলমান বানাই দিতেছি। আল্লাহু আকবার। এই সালমান ফার্সি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 250 বছর বাদ ছিলেন। কেমন নবীজির জলিল কদর সাহাবী ছিলেন। মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজায়ে আতহারের পাশে একটা আয়াত এখনো লেখা আছে, কিয়ামত পর্যন্ত লেখা থাকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের এখনো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন রওজা আতহারের গেটের উপরে বড় করে লেখা আছে। এই আয়াতটা যখন নাজিল হলেন,
সালমান ফার্সি নবীজিকে এত ভালোবাসতেন, এই আয়াতটা নাজিল হওয়ার পরে সালমান ফার্সি জোরে জোরে কান্না করতে করতে তিনি মরুভূমিতে চলে গেছেন। নবীজি খুঁজে পায় না সালমান ফার্সি কোথায়। সাহাবীদেরকে পাঠিয়েছেন, এই যে দেখো আমার সালমান কোথায়। যে দেখে সালমান ফার্সি মরুভূমির ভিতরে বৈশা বৈশা কান্না করতেছে। নবীজি সালমান ফার্সিকে ডাক দিয়ে আনছে, এ সালমান, কি মায়ের কথা মনে পড়ছে, বাবার কথা মনে পড়ছে, কান্না করো কেন? সব সাইরা তো মদিনায় চলে আসছো। সালমান ফার্সি বলে, ফিদা কাবি ও মিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, পৃথিবীর আমার মা বাবা সব আপনার জন্য কোরবান হয়ে যাক, এই পৃথিবীতে সবচেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি, তা আমাকে ভালোবাসলে কান্না করো কেন? বলে, ওগো আল্লাহর নবী, এই কারণে কান্না করতেছি, আমি এত ভয় পাইতেছি যে আয়াতটা আপনার উপর নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেছেন, এ দুনিয়ার মানুষ সাবধান, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আপনার সামনে পৃথিবীর কোন মানুষ যাতে আপনার সামনে আওয়াজ করে কথা না বলে, কারণ আপনার আওয়াজের চাইতে পৃথিবীর অন্য কারো আওয়াজ বড় হবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার। নবীজি, আমার গলার আওয়াজ তো বড়, আস্তে কথা বললেও জোরে জোরে শোনা যায়। যদি আপনার সামনে কথা বললে যদি আওয়াজ বড় হয় আর যদি আপনি কষ্ট পান, আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়, এই কারণে আমি কান্না করতেছি, না জানি আমার কথার আওয়াজে বেয়াদবি হয়ে যায়। আল্লাহ নবী সালমান ফার্সিকে জড়ায় ধরে বলে, আহ, তুমি আমার কত ভালো সাহাবী, তুমি আমার কত আদরের সাহাবী, রোম পারস্য থেকে তুমি মদিনায় চলে আসছো একমাত্র ইসলাম পাওয়ার জন্য, একমাত্র দ্বীন পাওয়ার জন্য, একমাত্র তুমি আল্লাহকে পাওয়ার জন্য। ও সালমান, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তোমাকে কল্যাণ দান করুন, বলি আমিন। আর জোরে সরে বলি আমিন। মুসলমান, সাহাবীর উপরে নবীজি এত খুশি হয়েছিলেন, সাহাবীও তো আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য নিজের সব কিছু ত্যাগ করেছেন, ঠিক না ভাই? কিন্তু আমরা নিজেরা অনেক বড় মুসলমান দাবি করি, অনেক বড় ঈমানওয়ালা দাবি করি, কিন্তু মসজিদের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক না ভাই? এই শীতের দিনে ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না, ইশারের সময় মুসল্লি পাওয়া যায় না, মাগরিবের সময় মুসল্লি পাওয়া যায় না, অথচ চায়ের দোকানগুলোতে রাত 10টা পর্যন্ত ভিড় আর ভিড় থাকে, ঠিক কিনা বলেন? এই কারণে আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ভাই, শুধু মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের মুসলমানিত্ব হতে হয়, আর মুসলমানের মুসলমানিত্ব হতে হলে ইসলাম মানতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না। আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, জীবনের যতদিন বাঁচবো কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। রাসূলের সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য যেমন ত্যাগ করেছেন, কুরবানি করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, আমরাও সাহাবীদের মতো আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করব, জান দিব, মাল দিব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সাহাবীরা যদি ইসলামের জন্য এত কষ্ট করতে পারে, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না? কে কে পারবেন হাত দুটো একটু আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বলেন ইয়া আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইসলাম মেনে চলবো, আল্লাহ আমাদের কবুল করে নেন, আমিন। হাত নামা। ভাই, এই পৃথিবীর বয়স আর বেশি দিন নাই, পৃথিবী আর বেশি দিন থাকবে না, কিয়ামত চলে আসবে। কিয়ামতের আলামত আস্তে আস্তে করে সবগুলাই প্রকাশ পাইতেছে। এই কারণে একটু ইসলামটাকে মাইনা চলেন। বয়স 60-70 বছর হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, যে কোনো সময় মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। এই কারণে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইসলাম মেনে চলবেন, হালাল হারাম তমিজ করবেন, হারামের ধারে কাছেও যাবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন, বলি আমিন। আজকের এই মাহফিল, আজকের এই মজমা, আল্লাহ তাআলা